সালামু আলাইকুম, ঈদ মুবারক। তবে রমজানের ঈদের ঈদ মুবারক দিচ্ছি না, একটু আগে ভিন্ন একটা ঈদ মুবারক দিচ্ছি। আমি একটা নিউজ করেছিলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর নেই। তো অনেকে এটা নিয়ে আমাকে বলছেন যে তুমি একটু বাড়াইয়াই বলো, তোমার কাছে এভিডেন্স কি। তো আজকে যারা এই এভিডেন্স খুঁজছিলেন, আমি তাদের জন্য একটা এভিডেন্স দিতে যাচ্ছি। যদি নিউজটা শুনে ভালো লাগে শেয়ার করবেন। তবে এখানে একটা বিষয় থাকতে পারে যে ধরেন যারা এই লেভেলের ডিকটেটরশিপ ক্যারেক্টার, তারা বিভিন্ন সময় নানান ধরনের আবার রিউমার অথবা গসিপও তৈরি করে। যেমন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন একবার প্রায় টানা 6 মাস তারে কিন্তু আসলে জনসম্মুখে দেখা যায় নাই। তো তখন একটা রিউমার উঠছিল যে ক্যান্সারের চিকিৎসা চলছে, কিম জং উন মারা গেছে, উত্তর কোরিয়া এটাকে লুকায় রাখতেছে। পরবর্তী সময় 6 মাস পরে কিম জং উন কিন্তু সামনে আসছিল। তো এখন আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ব্যাপারে কি এইরকম কোনো কিছু, নাকি আসলে ভিন্নতা? তবে কিম জং উনের উত্তর কোরিয়ার সিচুয়েশন আর ইসরায়েলের প্রধানমন্ত্রীর আজকের সিচুয়েশনের মধ্যে পার্থক্য আছে। কারণ কিম জং উনের দেশের সাথে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি ছিল না। আজকে যখন আমরা কথা বলছি নেতানিয়াহুকে নিয়ে, যুদ্ধকালীন এই 16তম দিনে এসে যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক বসছে, যেই বৈঠক কখনোই নেতানিয়াহু মিস করে নাই, আজকে যখন ওই বৈঠকে নেতানিয়াহুর আসনটি খালি, তখন গুঞ্জন জোরালো হচ্ছে, তাহলে কি সত্যি ইরানের হাতে মারা গেছে নেতানিয়াহু? দর্শক, ইরানের সাথে পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতন কোন উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে উপস্থিত হয়নি আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কোন রকম আপনার আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর এই রহস্যজনক অনুপস্থিতি নিয়ে ইসরায়েল জুড়ে যেমন গুঞ্জন আছে, পশ্চিমা বিশ্বেও গুঞ্জন জোরালো হচ্ছে। ইরান বরাবর দাবি করছিল যে ভাই, আমরা যে সর্বশেষ নিহুর কার্যালয়ে বাংকার টাক্কা সহ গুড়াই দিছি, তখন কিন্তু নিহু নাই হয়ে গেছে। যদিও পরবর্তী সময় ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে নাই হয়নি। তো গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের 16তম দিনে এসে দেশটির প্রধান নির্বাহীর এই জনসম্মুখে না আসা বা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠকে অংশ না নেওয়াকে অত্যন্ত অস্বাভাবিক হিসাবে দেখছেন বিশ্ব নেতারা বা রাজনৈতিক বিশ্লেষকরা। ইরানের নেতৃত্বের উপর ইসরায়েলের অভিযান এবং তার পাল্টা জবাবে ইরানের যে বিকল্প একটা ভয়াবহ মিশন ছিল, নিহুর কার্যালয়, তার ক্ষেপণাস্ত্র ভান্ডার, সবকিছু মিলিয়ে, তো সেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে যখন যুদ্ধকালীন পরবর্তী সিদ্ধান্তগুলো কি হবে, যেদিকে আমরা দেখছি আমেরিকা প্রায় 2500 সৈন্যের একটা স্পেশাল ফোর্স পাঠাচ্ছে, তো এই মুহূর্তে ইসরায়েলের ভূমিকা কি হবে, ইরান আবুধাবি দুবাই টুবাই খালি করার ঘোষণা দিচ্ছে। তো সেই বৈঠকে যখন এই গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে মিটিং হলো, সেখানে নিহুর অনুপস্থিতি এটা প্রশ্ন তুলেছে, যেখানে বরাবরই এই বৈঠকটি পরিচালনাই করে থাকেন এই দেশটির প্রধানমন্ত্রী। জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ বলছে যে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার দিন নিহুর অনুপস্থিতি তার মৃত্যুর গুঞ্জনকে জোরালো করছে। তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং মন্ত্রীরা এই বৈঠকে নেতৃত্ব দিয়েছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু হওয়ার পর থেকে এই রহস্য আরো ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম গ্লোব অবজারভার তাদের একটা প্রতিবেদন বলছে যে আজকের এই উচ্চ স্তরের নিরাপত্তা বৈঠকে নিহুর অনুপস্থিতি একটা বার্তা তৈরি করছে। যুদ্ধের এই বিশেষ সন্ধিক্ষণে যখন প্রতিটি পদক্ষেপ অত্যন্ত হিসাব করে নিতে হয়, তখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মনোবল এবং নেতিবাচক একটা প্রভাব তৈরি হয়েছে। কেন? কারণ এই যুদ্ধের মধ্যে নিহুর আজকের এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ইরান একটা বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তো ঠিক সেই মুহূর্তে এসে প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি বিশ্বজুড়ে যেমন গুঞ্জন তৈরি করছে, ইরান বরাবরই যে দাবি করছে সেই দাবির পক্ষে একটা এভিডেন্সমূলক অবস্থান আমারও মনে হয় যে এখানে তৈরি হয়েছে। তবে এটা শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না যে মারা গেছেই, কিন্তু আমরা যে দাবিটা তুলছি সে দাবির সপক্ষে কিন্তু একটা শক্তিশালী এভিডেন্স হিসেবেই পরিগণিত হচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।